নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের অভিনন্দন। আজ আমাদের আলোচনার বিষয় ভক্তি ও কীর্তনের অমৃত কথা। ভক্তি হল মানুষের অন্তরের সেই সুপ্ত আলোকবর্তিকা যা পরমাত্মার সাথে সেতুবন্ধন তৈরি করে। মানুষের জীবনে ভক্তির স্থান অত্যন্ত গভীর এবং তা কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মার এক নিগুড় তৃষ্ণা। যখন হৃদয়ে ভক্তির উন্মেষ ঘটে, তখন সেই অনুভূতি কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা সুর ও শব্দের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ার ব্যাকুলতা অনুভব করে। এই ব্যাকুলতাই হল কীর্তনের আদি উৎস। মানুষের হৃদয়ে ভক্তির যে সঞ্চার হয়, তা যখন কীর্তনের ছন্দে ও সুরে বিধৃত হয়, তখনই তা অমৃত কথা হয়ে ঝরে পড়ে। ভক্তি ও কীর্তনের যে নিবিড় সম্পর্ক, তা অনেকটা ফুলের সাথে তার সুবাসের মতো। ভক্তি হলো সেই ফুল, আর কীর্তন হলো সেই সুবাস যা চারপাশকে সুরভিত করে তোলে। ভক্তি ছাড়া কীর্তন কেবল একঘেয়ে সুরের মূর্ছনা হতে পারে, আবার কীর্তন ছাড়া ভক্তি এক স্থির অনুভূতির মতো। কিন্তু যখন এই দুইয়ের মিলন ঘটে, তখন তা সাধারণ কোনো গীত থাকে না, বরং তা এক দিব্য অনুভূতিতে পরিণত হয়। ভক্ত যখন তার ভক্তিকে কীর্তনের মাধ্যমে প্রকাশ করে, তখন সে এক অলৌকিক আনন্দের সাগরে অবগাহন করে। এই আনন্দের নামই অমৃত, যা মানুষের পার্থিব সব গ্লানি মুছে দিয়ে তাকে পরমাত্মার কাছাকাছি নিয়ে যায়। মানুষের জীবনের প্রতিদিনের কর্মযজ্ঞের ভিড়ে আমরা প্রায়শই নিজেদের মূল অস্তিত্ব ভুলে যাই, কিন্তু ভক্তি আমাদের সেই সত্যের মুখোমুখি দাঁড় করায়। কীর্তন আমাদের শেখায় যে ঈশ্বর কোথাও দূরে নেই, তিনি আমাদের হৃদয়ের স্পন্দনে বিদ্যমান। যখন আমরা ভক্তি সহকারে কীর্তন শুনি বা গাই, তখন আমাদের অন্তঃকরণ শুদ্ধ হতে থাকে। কীর্তনের প্রতিটি শব্দ যেন এক একটি মন্ত্রের মতো কাজ করে, যা মানুষের ভেতরের সমস্ত কলুষতা দূর করে ভক্তির অমৃতধারা বর্ষণ করে। এই অমৃত কথা কেবল শোনার বিষয় নয়, এটি উপলব্ধি করার বিষয়। যে ব্যক্তি নিজের ভেতর ভক্তিকে লালন করে, সে কীর্তনের সুরের মাঝে নিজেকে ঈশ্বরময় করে তুলতে পারে। কীর্তনের অমৃত কথা আমাদের জীবনের সেই পথ দেখায়, যেখানে কোনো ভয় বা সংশয় থাকে না। এটি জীবনের জটিলতাকে সহজ করে দেয় এবং মানুষকে শিখিয়ে দেয় কিভাবে প্রতিটি মুহূর্তে পরমেশ্বরের সান্নিধ্য অনুভব করতে হয়। কীর্তনের সুর যখন বাতাসে ভেসে বেড়ায়, তখন তা চারপাশের পরিবেশকে পবিত্র করে তোলে। ভক্ত যখন কীর্তনে মগ্ন হয়, তখন তার কাছে জাগতিক সব কষ্ট গৌণ হয়ে পড়ে এবং সে এক অসীম শান্তির স্বাদ গ্রহণ করে। এই শান্তি মানুষের পরম প্রাপ্তি, যা কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব। আসুন এবার একটু ভেবে দেখি কীর্তন আমাদের জীবনের দৈনন্দিন চাঞ্চল্যে কিভাবে প্রভাব ফেলে। আমরা অনেকেই মনে করি কীর্তন কেবল মন্দির বা বিশেষ অনুষ্ঠানে শোনার বিষয়, কিন্তু প্রকৃতপক্ষে কীর্তন হলো জীবনের এক প্রবহমান ছন্দ। যখন আপনি কর্মব্যস্ততার মাঝে সামান্য সময়ের জন্য চোখ বুজে পরমেশ্বরের নাম স্মরণ করেন বা মনে মনে একটি সুর অনুভব করেন, তখন সেই মুহূর্তটিও এক প্রকারের নীরব কীর্তন হয়ে ওঠে। ভক্তি কোনো বড় আসর খোঁজে না, ভক্তি খোঁজে কেবল একটি নির্মল হৃদয়। এই হৃদয়ের গভীরে যখন নাম সংকীর্তন প্রবেশ করে, তখন তা বাইরের জাগতিক কোলাহলকে স্তব্ধ করে দেয়। কীর্তনের এই অমৃত কথা আমাদের শেখায় যে, আমরা যে কাজই করি না কেন, তা যদি ভক্তির রঙে রাঙানো থাকে, তবে প্রতিটি কাজই প্রার্থনায় পরিণত হয়। এই বোধটিই মানুষকে অসার জগৎ থেকে সারবস্তুর দিকে নিয়ে যায়। আমাদের এই আধ্যাত্মিক চর্চা যেন কখনো থেমে না থাকে, কারণ ভক্তি ও কীর্তনের এই সংযোগই আমাদের প্রতিকূল সময়ে শক্তি যোগায়। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কীর্তনের সুরে মুখরিত হয়ে উঠুক। ভক্তি ও কীর্তনের এই অমৃত কথা যেন আমাদের চলার পথের পাথেয় হয়। আপনারা যারা এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে আছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলে পূর্ণাঙ্গ আধ্যাত্মিক ভক্তিমূলক আলোচনা প্রকাশিত হয়। আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে এবং এই অমৃত কথার অংশীদার হতে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রত্যেকের অন্তরে ভক্তির দীপ প্রজ্বলিত হোক। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।